অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে ৮০০ কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম। থাকছে বিস্তারিত প্রতিবেদন। আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। তাদের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিবান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সভাকৃত তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোচুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখিয়ে আসছে, কিন্তু এই কোম্পানির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট, কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটে 1500 শেয়ারের সবগুলোই জয়ের নাম রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, নেই কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ায় 3817 ফলসার্স এলাকার বেডমেনুরের বাসার ঠিকানায় চালিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং এর ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া নিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে। তার মধ্যে অন্যতম ছিল MVION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের 5723 নাম্বার ঠিকানায় নোভাবিটি ইন্টারন্যাশনাল নামে আরও একটি কোম্পানি চালু করে জয়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুবুর রহমান। 2008 সালে বৈদ ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই 2009 সালে ব্লু রিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয়। এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়া গ্রেট ফলসে স্টিংবিল রোডে 619 নম্বর বাড়িটি। কোম্পানির স্টেট কর্পোরেশন, কমিশন আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে 52 মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলিয়ে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে। এছাড়া SIM গ্লোবাল সার্ভিস ইন কোম্পানিটির DUNS নাম্বার 198206117, যা মার্টিন স্টেটের 4823 বাড়িটির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয়। স্পেস এক্স, স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও BTRC যৌথ এই প্রজেক্টে একটি বিআর কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 31 জুলাই 2018 সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সজীব ওয়াজেদ জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেল তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, VOIP খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত ICT উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়ার থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120,40,00,000 টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়। জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে, যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে। ফিলিপাইনে ব্লু রিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য।
রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 বিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সচিবদের জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, তাই এই তথ্যের কিছু অংশ স্পষ্ট করেই রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তকে, ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোম্যান্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোম্যান্স বলেন, ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর, নো ইউ আর ডাকাত, লাইক মাদার লাইক সন, দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার, লাইক ফাদার লাইক ডটার। আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতায় থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে। তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা দিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা। হাসিনা নিজে একা পালিয়ে যাবে না, সে তার ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে পালাতে চায়। এইটা নিয়ে হাসিনা কি অপকৌশল নিয়েছে আসেনি সেইটা আমরা দেখি। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা ডামি নির্বাচন করে 5 বছর ক্ষমতা থাকতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এতটা শক্ত অবস্থায় নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি। সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে। হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চুপুরপত চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতুর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে, যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিনাকি আরো বলেন, বিশেষ বিবেচনায় সালমান এফ রহমানকে 2200 কোটি টাকা ঋণ দিয়েছে, মূলত এই টাকা হাসিনার পকেটেই যাবে। হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারী সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে, আর সুইজারল্যান্ডের ব্যাংক বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পাচ্ছে। তারা আর পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না, কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবে। আমেরিকা ওই টাকা আটকে দেবে, তাই ওই সব দেশ থেকে অন্যত্র টাকা পয়সা সরিয়ে ফেলছে। সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে। পিনাকি আরো বলেন, আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা, সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এই সব অ্যাকাউন্টের মালিকানার সাথে ব্যাংকগুলোর যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হাসিনা এবং তার বাহিনী হংকং, কাতার আর বেলারুশ তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে। হাসিনার সামনে আরেকটি বড় সমস্যা হলো তার ছেলে জয় এবং মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে। এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ পেয়েছে এস আলমের কাছ থেকে ডিজিটাল ডাকাত জয় 15,000 কোটি টাকা ঘুষ নিয়েছেন। সচিবদের জয় এর এই রকম অপকর্ম শুধু একটা নয়, গত 15 বছর ধরে ডাকাতি করে যাচ্ছে। পিনাকি বলেন, তার এইসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই, এই কথাটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে। আবার কেউ যদি মনে করে হাসিনা ছেলে জয়ের বউ বাচ্চা তো আমেরিকায় আছে, সুতরাং জয় আমেরিকায় নিরাপদেই বসবাস করতে পারবে, এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন। আমেরিকা আইনের দেশ, পশ্চিম আইনের দেশ। 1973 সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকির তদন্ত শুরু করেন, যার ফলে আদালতে ভাইস প্রেসিডেন্টকে 3 বছরের সাজা এবং $10,000 জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয়। যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না, সে কি ফ্যাসিস্ট হাসিনার কুপুত্রকে ছেড়ে কথা বলবে? পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠরানি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনের শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ, যায়, যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপরে তা নিজেদের দেশে সেই আইন অনুযায়ী পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট, মানে রোমি অ্যান্টি লেখা হয়েছে।
বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন 2010 সালের 23 মার্চ। এই আইন পাশ করে জামায়াতে তাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তার সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে লেখা হয়েছিল 2002 সালে, তাই তার আগের অপরাধের বিচার এই আদালতে হয় না। আর এই আদালতের শাস্তি হলো রোম স্ট্যাটিউট ঘোষণাপত্রে 110টি দেশ সাইন করেছে। এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলেই আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা না, সাথে আরো 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন এবং 11 জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এবং সম্পদ বাজেয়াপ্ত হয়। তার মানে হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা আর ভোগ করতে পারবে না।